দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে যে সড়কটি রয়েছে, এই সড়ক থেকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের পিছনে কিন্তু জুবায়েরপন্থী বা জুবায়ের অনুসারীরা কিন্তু সাদপন্থীদের বিচার চেয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল বের করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে। এবং এই বিক্ষোভ মিছিল ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানেই রয়েছেন। এখানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই পুলিশের অবস্থান। দর্শক, আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে পুরানা পল্টন মোড়ে কিন্তু এখানে অসংখ্য পুলিশ খুব সতর্ক অবস্থানে রয়েছেন। আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মা নামাজ আদায় করেছেন জুবায়ের অনুসারীরা। তারা কিন্তু জুবায়ের অনুসারীরা নামাজ শেষে বাইতুল মোকাররমে ঠিক উত্তর পাশে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন সাদপন্থীদের বিচার চেয়ে। এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন। এবং এই বিক্ষোভ মিছিল ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে পুরানা পল্টন মোড়ে যদি একটু দেখাই আপনাদেরকে, দর্শক দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে বাইতুল মোকাররমে জুবায়ের অনুসারীদের যে এই বিক্ষোভ মিছিল ঘিরে পুলিশের অবস্থান যদি একটু দেখাই দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন ঠিক পুরানা পল্টন মোড়ে যেমনটি দেখা যাচ্ছে এখানে অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং পুলিশের পাশাপাশি একটি রায়ট কার এবং একটি জল কামান কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এবং আমার বাম পাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক পল্টন মোড়ে আমার বাম পাশে এখানে অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জুবায়ের অনুসারীরা কিন্তু সাদপন্থীদের বিচার চেয়ে কিন্তু বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররম থেকে বের করেছেন এবং এই বিক্ষোভ মিছিল ঘিরে কিন্তু পুলিশ এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক, আজকে যে জুবায়ের অনুসারী বা জুবায়ের পন্থীরা যে সাদপন্থীদের বিচার চেয়ে যে বিক্ষোভ করছেন এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। সাদপন্থীদের বিরুদ্ধে বিভিন্ন নামে কিন্তু জুবায়ের অনুসারীরা বা জুবায়ের পন্থীরা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা একটু সামনে যাই, সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জুবায়ের অনুসারীরা কি কি নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। দর্শক, যেমনটি আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে কিন্তু জুবায়ের পন্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছেন এবং সাদপন্থীদের বিচার চেয়ে কিন্তু এই বিক্ষোভের আয়োজন করেছেন জুবায়ের অনুসারীরা। এবং তারা বলছিলেন যে সাদপন্থীরা আমাদের সাথীদেরকে মারধর করেছে এবং আমাদের উপর হামলা করেছে। এই হামলার প্রতিবাদে এবং তাদের বিচার চেয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছেন জুবায়ের অনুসারীরা। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় পার হয়ে কিন্তু বিজয়নগর সড়কের দিকে বা বিজয়নগর যে পানির ট্যাঙ্কি রয়েছে ওই দিকে কিন্তু যাচ্ছে এই বিক্ষোভ মিছিলটি। আজকে সাদপন্থীদের বিচার চেয়ে কিন্তু এই জুবায়ের পন্থীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি তারা বের করেছেন। আজকে কি উদ্দেশ্যে বিক্ষোভ করছেন? ওই যে সাত গ্রুপের ব্যাপারে সাত গ্রুপ সে ইহুদিদের দালাল সাতপন্থী ওলামায়ে কেরামের মাথার মধ্যে আঘাত করছে, ছাত্রদের আঘাত করছে সাতপন্থীরা।
উলামায়ে কেরামের মাথার মধ্যে আঘাত করছে, তাদের এই গতকালকে তাদের আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, 7 গ্রুপের ফাঁসি চাই। বাংলায় হবে না। আজকে কি উদ্দেশ্যে এই বিক্ষোভ মিছিল করছেন? বলবেন কি উদ্দেশ্যে এটা হচ্ছে আপনার ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয়রা বাংলাদেশ তবলিগ এবং বাংলাদেশের বিরুদ্ধে যে পর্যন্ত তারা যে পরিমাণ আপনার অধীনস্থ চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন কার্যক্রম থেকে ভারতে বসে থেকে বাংলাদেশের সাথে তারা শত্রুতামি করতেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের আজকের এই সমাবেশ এবং এই প্রতিবন্ধতা। ধন্যবাদ। এই বাংলায় হবে না, কাদিয়ানীদের আস্তানা। এই বাংলায় হবে না, কাদিয়ানী ভাই ভাই, একরশিদের ফাঁসি চাই। দর্শক, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ক্যাপশনে কিন্তু লেখা রয়েছে যে পুলিশ এই বিক্ষোভ মিছিল ঘিরে পুলিশের অবস্থান যা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিজয়নগর যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু এসেছেন এবং এই পুলিশের পিছনেই কিন্তু জুবাইর পন্থীরা কিন্তু আসলে বিক্ষোভ মিছিল করছেন সাতপন্থীদের বিচার চেয়ে। একজন বলছিলেন যে গতকালকে সাতপন্থীরা আমাদের ভাইদের অর্থাৎ জুবাইর অনুসারীদের বা জুবাইর পন্থীদের সাথীদেরকে তারা মারধর করেছে বা হামলা করেছে, এর প্রতিবাদে বা তাদের বিচার চেয়ে এই জুবাইর অনুসারীরা বিক্ষোভ করছেন। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ এই জুবাইর অনুসারীদের যে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলের সামনে রয়েছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি বিজয়নগর সড়কে এবং এই বিজয়নগর সড়কে কিন্তু ইতিমধ্যে এই জুবাইর অনুসারীদের বিক্ষোভ মিছিলটি চলে আসছে এবং গতকালকে একজন বলছিলেন, কয়েকজন যারা রয়েছে তবলিগ জামাত জুবাইর অনুসারী তারা বলছিলেন যে আমাদের সাথীদের উপর হামলা করেছে এবং যারা হামলা করেছে তাদের বিচার চেয়ে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি বের করেছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশ থেকে এবং এই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে বিজয়নগর সড়কে চলে আসছে এবং এই বিক্ষোভ মিছিলে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য পুলিশের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ খুব সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করব কি উদ্দেশ্যে আজকে বিক্ষোভ করছেন। যে আজকে বিক্ষোভ হচ্ছে আমাদের হক বাতিলের বিরুদ্ধে। আমরা হকের পথে আছি, আলেম ওলামাদের সঙ্গে আছি। আল্লাহ রসুল যেভাবে বলছে আলেম ওলামাদের সঙ্গে থাকার জন্য আমরা আলেম ওলামাদের সঙ্গে আছি। সাতপন্থী আগে আমরা একই ছিলাম, তার বিদ্বেষপূর্ণ কথাবার্তার কারণে আমরা তাদের থেকে এখন সরে আসছি। আমরা এখন আলেম ওলামাদের পক্ষে আছি, ইনশাআল্লাহ আলেম ওলামাদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। না, তারা বাংলাদেশে আসার নিষেধ করা হয়েছে। কেন করেছে? তার বিদ্বেষমূলক কথাবার্তার কারণে। সে যে সমস্ত কথাবার্তা বলছে এই কথাবার্তা আলেম ওলামারা তার কথা ভুল ধরেছে। আমরা এখন আলেম ওলামার পক্ষে আছি ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সাতপন্থীটা যদি আসতে পারে এবং টঙ্গী ইজতেমা একটাই হবে, সেটা ওলামাদের পক্ষে। হ্যাঁ, গতকালকে হামলা হয়েছে। হ্যাঁ, এটা আমি এখন সঠিক বলতে পারবো না। ধন্যবাদ। একটু কথা বলতে কি উদ্দেশ্যে আজকে এই বিক্ষোভ করছেন? আমাদের আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা দিছে, যে সাতপন্থী যারা আছে ওরা আমাদের আলেম ওলামা মিথ্যা মামলা দিয়ে, এই জন্য যে ওদের তো কোনো ভিত্তিই নাই। ইসলামের কাজ করতে হইলে ওলামায়ে কেরামের অবশ্যই মাথা ঘামানো দরকার, কথা বলা দরকার। ওদের সাথে কোনো আলেম নাই, ওরা কিসের দিনের মেহনত করে, এটা কোনো ভিত্তি নাই। এই জন্যই সব মিলে 1 ডিসেম্বর 2018-তে ওরা আমাদের উপরে, আমাদের ওলামায়ের উপরে, আমাদের তাবলিগ সাথীদের উপরে নির্মম ওরা হামলা করছে এবং আমাদের ওলামায়ে কেরামরা মিথ্যা মামলা দিছে, যার কারণে আজকে এই সমাবেশ। কথা বলতে পারি আপনার সাথে কি উদ্দেশ্যে আজকে এই বিক্ষোভ করছেন? আমরা আসছি বাংলাদেশে যে আমাদের তবলিগের যে মেহনত চলতেছে, আমাদের তবলিগের হকপন্থী যে মেহনত, আলেম ওলামাদের যে মেহনত, এই মেহনতের বিরুদ্ধে সাতপন্থী যারা আছে 2018 সালের 1 ডিসেম্বর আলেম ওলামা ছাত্রদের উপরে উগ্র সন্ত্রাসী তারা এরকম হামলা চালাইছে। আমাদের এক ভাইদেরকে শহীদ করছে, এক ভাইকে, এবং হাজার হাজার আলেম ওলামাদেরকে তারা এরকম আহত করছে। এরপরে এরকম ভাবে তারা এই অতপ্রত চলতি আছে
এখন আমরা ওরা এরকম ভাবে গতকালকে টঙ্গীতে ঢোকার জন্য অনুপ্রবেশের জন্য তৎপরতা চালাইছে, এর বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা করছে। এর বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি, বিক্ষোভ করতেছি। যাতে কোনোভাবেই আমাদের বাংলাদেশে না হতে পারে সেজন্য আমাদের এই সরকারকে বিশেষভাবে এরকম আকর্ষণ দৃষ্টি তাদের সরকারের উপর আকর্ষণ দৃষ্টি করতেছি ইনশাআল্লাহ। আসলে মাওলানা সাহেব যদি যেটা চাচ্ছেন সেটা থেকে যদি সরে যায়, উনি নিজে আমি দাবি করতেছেন, কিন্তু এটা জিম্মাদারি 10 জনের জিম্মাদারিতে আলোচনা মাসরা অনুযায়ী হয়, কিন্তু উনি যদি মাসরা অনুযায়ী হয় ইনশাআল্লাহ আসবে, কিন্তু মাসরা ছাড়া উনি নিজে একা আমি দাবি করতেছেন, এটা কোনোভাবে আমাদের বাংলাদেশের মানুষ জনগণ মেনে নেবে না ইনশাআল্লাহ। ঠিক আছে দর্শক, ইতিমধ্যে আমরা চলে আসছি বিজয়নগর যে পানি ট্যাঙ্কি রয়েছে, বিজয়নগর পানি ট্যাঙ্কি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জুবাইর অনুসারীরা কিন্তু সাতপন্থীদের বিচার চেয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিল বের করেছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশ থেকে, এবং ইতিমধ্যে বিক্ষোভ মিছিলটি বিজয়নগর সড়কে বা পানি ট্যাঙ্কি রয়েছে এখানে তারা চলে আসছে। এই বিক্ষোভ মিছিল ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিছিলের সামনে কিন্তু অসংখ্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন, কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই পুলিশ এখানে অবস্থান নিয়েছেন বা তাদের সামনে রয়েছেন। আমরা আপনাদেরকে পুরো মিছিলটি দেখানোর চেষ্টা করবো দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি। দর্শক, আজকে যে জুবাইর অনুসারীরা সাতপন্থীদের বিচার চেয়ে যে এই বিক্ষোভ মিছিল করছেন, এটি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। তারা বলছিলেন যে এখানে আমাদের বিক্ষোভ মিছিল শেষ, আমরা একটু দেখানোর চেষ্টা করব, দেখি সর্বশেষ কেউ কথা বলে কিনা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা সকলে এখানে অবস্থান করি, আমাদের মিছিল এখানে শেষ। কি উদ্দেশ্যে আজকে বিক্ষোভ মিছিল করেছেন? এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং দোয়া পরিচালনা করবেন বাংলাদেশের বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা মুফতি আহমদ আলী কাসিমি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বোমটা আপনি ধরেন। সমবেত ভাইরা, আমরা দেখেছি যে দাওয়াত এবং তাবলীগের কাজ বাংলাদেশে উলামায়ে কেরামের নেতৃত্বে চলে আসছে। উলামায়ে কেরাম মানুষকে সঠিক পথে চলার নির্দেশনা দিয়ে আসছেন। বাংলাদেশে কিছুদিন যাবত একজন বিতর্কিত লোককে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশে সাতপন্থী নামক কিছু লোক, তারা আসলে দাওয়াত এবং তাবলীগের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই দলটি বিশৃঙ্খলা করে 2018-তে টঙ্গীতে মারামারি করে আমাদের অনেককে তারা আহত করেছে। গতকালকের ঘটনা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, গতকালকেও তারা অনেককে রক্তাক্ত করেছে। এই জন্য আমরা মনে করি দাওয়াত এবং তাবলীগের কাজ বাংলাদেশে যেটা চলছে আলেম উলামাদের নেতৃত্বে চলবে, এবং ভিন্ন কোনো পন্থী দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে থাকবে না। বাংলাদেশে আগস্ট বিপ্লবের পরে আমরা মনে করি একটি উগ্র দল, তারা দাওয়াত এবং তাবলীগের নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করে আওয়ামী দুঃশাসনকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। আমরা মনে করি এই দলটি ভারতের দালালি করছে, এবং যেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে 5ই আগস্টের পর একের পর এক ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের অংশ একটি সাতপন্থী নামে বাংলাদেশে। আপনারা জানেন তারা ভুয়া ইস্তেমার নামে বাংলাদেশকে মৌলানা সাদকে বাংলাদেশে আনার জন্য তারা পায়তারা করছে। আমরা মনে করি বাংলাদেশে এই সাদ নামক বা সাতপন্থীরা, এদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এই ভারতপন্থী এবং রড দালাল এই সাদ এবং তার সমর্থকদেরকে বাংলাদেশে তাবলীগের নামে কোনো অপতৎপরতা করতে সুযোগ দেওয়া যায় না। সুতরাং আজকে আমরা এই দাবিতে তাদেরকে যাতে এই সমস্ত অপতৎপরতা করতে দেওয়া না হয়, এবং আমাদের যে সমস্ত ভাইদেরকে আহত করা হয়েছে তার বিচারের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ হয়েছে। আশা করি
আপনারা জানেন কিছুদিন আগে তারা বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবনগরী সহ 12 জন শীর্ষ আলেমের নামে তারা মামলা দায়ের করেছে। এইগুলা আওয়ামী দুঃশাসনের দালাল ছিল তারা, এবং তাদের অর্থে দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আলেম উলামাদের নামে মামলা করা হয়েছে। আমরা মনে করি এই মামলা অতি তাড়াতাড়ি অনতি বিলম্বে মামলা প্রত্যাহার করা হোক। এবং আজকে আপনারা যারা এই সমাবেশ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।